والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الحمد وهم مهتدون صدق الله العظيم আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান আর ঈমানের সাথে জুলুম অত্যাচার কে মিশ্রিত না করে উলাইকা লাহুল আমন তাদের জন্য নিরাপত্তা এবং উলাইকা হুমুল মুহতাদুন তারাই হিদায়াত প্রাপ্ত ও সঠিক পথে। কিন্তু যারা আমরা একটু সংক্ষিপ্ত আকারে বলবো, আমাদের অনেক ভাই আছেন যারা জানেন না ব্যাপারটা, বুঝেন না যে আসলে ব্যাপারটা কি কি হয়েছে। জানি ঠিক আছে আপনাদের সাথীদেরকে মারছে, এটা তো বুঝছি, এটা প্রশাসনও স্পষ্ট, এটা সমাজের সর্বস্তরের মানুষ স্পষ্ট, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল, কেন হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে সেটা বলবো। তাহলে শুনেন, দাওয়াত ও তাবলীগের মেহনত বিগত 100 বছর যাবৎ চলতেছে। 1924 সাল থেকে এই মেহনত শুরু হয়। 1924 থেকে 44 পর্যন্ত এই কাজের আমির ছিলেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী স্বয়ং, যিনি এই কাজের নকশার প্রবর্তক, যাকে দিয়ে আল্লাহ এই কাজ শুরু করেছে। 1944 থেকে হযরত মাওলানা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী পরামর্শক্রমে 3 জন তৎকালীন বড় বুজুর্গের মাধ্যমে 6 জন সাথীর নাম পেশ করেন যে কে আমির হবে। তখন তার মধ্যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা ইলিয়াস সাহেবের সন্তান, তাকে আমির বানানো হয়। উনি 1965 সন পর্যন্ত আমির ছিলেন দাওয়াতের এই কাজের আজিমুশান। 65-এ পাকিস্তানের লাহোর বেলাল পার্কে স্ট্রোক বয়ানের অবস্থাতেই স্ট্রোক করে ইন্তেকাল করেন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী। এরপরে 1965 সালে পরামর্শক্রমে আমির বানানো হয় মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী। কিন্তু মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী 1995 সাল পর্যন্ত আমির ছিলেন। 95 সালে তিনি ইন্তেকাল করেন। তিনি ইন্তেকালের পূর্বে একটা ক্রাইসিস অনুভব করতেছিলেন যে আমিরের যোগ্য এখানে দেখা যাচ্ছে না, একক ব্যক্তি, আর সাথীরা বিভক্ত হয়ে যাবে। এই জন্য উনি তৎকালীন সময়ে 10 জনের একটা জামাত গঠন করেন। এই 10 জন দাওয়াতের কাজ পরিচালনা করবে এবং ধীরে ধীরে এই জামাত কমে গেলে আবার ঠিক করা হবে। এই 10 জনের মধ্যে আমাদের দেশের একজন ছিলেন হাজী আব্দুল মুকিত রহমতুল্লাহ আলী। পাকিস্তানের ছিলেন 4 জন, হাজী আব্দুল ওয়াহাব, হাজী ভাই আফজল সাহেব, মাওলানা সাঈদ আহমদ খান ও মুফতি জয়নুল আবিদিন। আর 5 জন ছিলেন ইন্ডিয়ার। তার মধ্যে একজন মাওলানা সাদ সাহেবকেও কনিষ্ঠ হিসেবে শুমার করা হয়। ধীরে ধীরে আমাদের এই মুরব্বীদের ইন্তেকাল হয়। 96-এ মাওলানা ইজহারুল হাসান সাহেব, 97-এ হযরত ওমর পালনপুরি, 98-এ সাঈদ আহমদ খান, 99-এ হাজী আব্দুল মুকিত। প্রতি বছর একজন করে বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। মাওলানা সাদ সাহেবকে তখন বলা হয় যে এই জামাতটাকে পরিপূর্ণ করা হোক, কিন্তু তিনি নারাজ যে জামাত পরিপূর্ণ করবেন না। এবং কি 2014 সালে যখন মাওলানা জুবাইরুল হাসান সাহেব ইন্তেকাল করেন, তখন তিনি দাবি করে বসেন যে আমি আমির, আমাকে মানতে হবে। এইটা হলো বিশৃঙ্খলার সূত্রপাত। উনি 1995 সনে হযরতের ইন্তেকালের পরে যে জামাত বানানো হয়, 2015 সালে এসে তিনি ভাই গাড়িটি যাওয়ার ব্যবস্থা করে দেন। 1995 সাল থেকে 2015-তে এসে তিনি দাবি করেন যে তিনি আমির। আর এই বিভক্তির আর মৌলিক আরো 2টা কারণ। একটা কারণ হলো বাহিরের উলামা ইকরাম তখন জানছেন, যখন তিনি শরীয়ত বিরুদ্ধ বক্তব্য দিতে শুরু করলেন, কোরআন হাদিসের বিভিন্ন আপত্তিকর বিষয় তুলে ধরতে লাগলেন। আমি এর সংক্ষিপ্ত 1-2টা কথা বলি। যেমন দেখেন, নবীরা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, তার কারণ হলো আল্লাহ তাদেরকে নিষ্পাপ রেখেছেন যেহেতু মানব জাতির জন্য তারা নমুনা, স্যাম্পল, আইডিয়াল। যদি আপনার বিল্ডিং এর সবচেয়ে মজবুত ভিতটাকে আপনি ভেঙে ফেলেন, স্ট্রাকচার টিকে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে স্তম্ভ হিসেবে তৈরি করেছেন। সকল মতের, সকল পথের আলেমরা একমত যে নবীদের দোষান্বেষণ করা যাবে না। কিন্তু মাওলানা সাদ সাহেব তার বিভিন্ন বক্তব্যে তাবলীগকে হাইলাইট করার জন্য অতিরঞ্জিত করে কথা বলতে গিয়ে তিনি দোষ ধরতে ধরতে
নিজের ওস্তাদ থেকে শুরু করে ধরতে ধরতে উপরে নবীদের পর্যন্ত দোষ অন্বেষণ করা শুরু করলেন। তিনি জাকারিয়া আলাইহিস সালামের দোষ ধরেছেন, তিনি মুসা আলাইহিস সালামের দোষ ধরেছেন, এমনকি নাউজুবিল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দোষ ধরেছেন। ওনারা অস্বীকার করে, কিন্তু অস্বীকার করার পথ নেই। সব পুরা দেশে পৃথিবীর মানুষ জানে, তার সব রেকর্ড। কিন্তু এটা আজ থেকে 50 বছর আগে হলে অস্বীকার করার সুযোগ ছিল। এই জামানায় তো কাশি দিয়ে কাশি দেওয়ার গোপন করার সুযোগ নাই। সে জামানা আপনি এটাকে কেমনে গোপন করবেন? তিনি